আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ৩.১ এর ২ নং যে অঙ্কটা সরল করার চেষ্টা করব এবং সরল মানে সহজ সহজ নিয়মগুলো আমরা জানার চেষ্টা করব। দেখো এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটার উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে কোন সূত্রের আওতায় যায়, মানটা কোন সূত্রের আওতায় যায়। দেখো এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান। এবার দেখতে হবে মানগুলো কি আকারে দেওয়া আছে। দেখো প্রথমে যে একটা অংশ দেওয়া আছে, আমরা এটা মনে করি যে অংশটা 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল, এটাকে একটা মনে করি এটা এই অংশটা হচ্ছে a। ঠিক আছে, এবার এই অংশ a স্কয়ার, এই অংশ আর এই অংশ একই, তাহলে এবং এই অংশ এবং এই অংশটা একই, তাহলে পরবর্তী যে অংশটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান ধরলাম b। দেখো তাহলে এই অংশটা ধরলাম a, এই অংশটা ধরলাম b। এবার প্রদত্ত রাশিটা, এই রাশিটা কিভাবে দেওয়া আছে, কি অনুযায়ী দেওয়া আছে সেটা লিখবো। প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা কিভাবে দেওয়া আছে। যেহেতু এই অংশটাকে আমরা ধরলাম a, 7p প্লাস 3k, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম কি b, এই অংশটা হচ্ছে কি b। এই এই 8p মাইনাস 4q মাইনাস 5r ধরলাম কি b, তাহলে এই অংশটা যেখানে যেখানে আছে সেই অংশটা হবে কি b। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে a, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস এখানে 2 আছে 2 দিলাম, এখানে হচ্ছে কি a, এখানে হচ্ছে b, এ প্লাস এর প্লাস দিলাম, আর এখানে হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই প্রদত্ত রাশিটা সাজালাম। এটা হচ্ছে কিসের, এটা যেহেতু সূত্র হলো, এটা হচ্ছে কিসের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা কোন সূত্রের আওতায় যায়, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের আওতায় যায়। তাহলে আমরা এটাকে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস যে b হোল স্কয়ার লিখলাম, এবার এর জায়গায় এর মানটা বসাবো, b এর জায়গায় b এর মানটা যদি আমরা বসাই, এর জায়গায় যদি এর মানটা বসাই 7p প্লাস 3q 3q মাইনাস 5r, এটা হচ্ছে প্রথম অংশ। ঠিক আছে, এর মান। তারপর হচ্ছে মাইনাস বি, এর মান হচ্ছে কত 8p মাইনাস 4q মাইনাস 5r। দেখো এই পুরো অংশটা হচ্ছে একটা অংশ a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এটাকে বসানোর সময় এখানে আমাদের দুইটা অংশ হয়ে গেছে, সেই জন্য একটা অংশ বোঝানোর জন্য আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিব আর উপরে একটা স্কয়ার দিব, তাহলে বুঝবো যে এই পুরো অংশটা একটা অংশ। এবার যদি দ্বিতীয় বন্ধনী হয়েছে, এবার আমরা যদি বন্ধনীটা মাঝখানের ব্র্যাকেট করে যদি উঠাই দিই, তাহলে হচ্ছে কি 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, দেখো এই প্লাস মাইনাসে মাইনাস 8p, তারপর হচ্ছে এই মাইনাসে ভিতরের মাইনাসের সাথে মাইনাসে কি প্লাস, আবার এই প্লাস 4q, আবার এই মাইনাসে কি প্লাস 5r, আর এখানে স্কয়ার। যখন আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাসটা দেখব, ব্র্যাকেট উঠাই দিলে ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন হবে, প্লাস মাইনাসে কি মাইনাস হবে। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, মাইনাস 5r প্লাস 5r এ কাটা গেলে শেষ। তারপর হচ্ছে কি দেখো এবার বাকি কি থাকে, এখানে হচ্ছে 8p মাইনাস 7p, তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে 3 আর 4 এর হলে 7 কিউ লিখবো, প্লাসটা আগে লিখি 7 কিউ, তারপর হচ্ছে এখানে মাইনাস 8p আর এখানে আছে 7p, তাহলে
7p থেকে মাইনাস 8p গেলে আর একটা এটা হবে কি মাইনাস p, তাহলে মাইনাস পি হোল স্কয়ার। দেখো এই অংশটাকে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে এখানে 3q আছে, এখানে 4q আছে, তাহলে মোট হচ্ছে কত 7q। 7p থেকে যদি 8p বাদ যায় তাহলে আর কি থাকে মাইনাস p, তাহলে এখানে হচ্ছে 7q মাইনাস p হোল স্কয়ার। এটাকে আমরা কি সূত্র আওতায় যদি নিয়ে যাই তাহলে এটা হবে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো হবে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কত হয়? এটা হচ্ছে 7 7 49, 49 কিউ স্কয়ার মাইনাস 7 দুগুণে কত 14, 14 পি কিউ মাইনাস পি স্কয়ার। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা হবে কত পি স্কয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কি স্কয়ার। যদি স্কয়ারটাকে পি কিউ স্কয়ারটাকে আমরা চাইলে এই পাশের অংশ লিখতে পারি, ভাবে লিখলেও সমস্যা হবে না, তবে পি স্কয়ারের সাথে স্কয়ারটা আমরা লিখলে এটা ভালো হতো। পি স্কয়ার প্লাস 49 স্কয়ার, তারপর হচ্ছে এখানে 14টা যদি আমরা পরে লিখতাম। দেখো দেখো এখানে এতটুকু দেখা যাবে। দেখো এবার এই অংশের ক্ষেত্রে আসি। এই অংশের সবচেয়ে মূল্যবান যে অংশটা, যেটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এগুলো তো হচ্ছে যোগ বিয়োগ আমরা একটু লক্ষ্য করে করলেই পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মানটা দেওয়া আছে, প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা কোন সূত্রের আওতায় যায়, এই রাশিটাকে আমরা কোনো সূত্রে নিতে পারি কিনা সেই বিষয়টা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই মান উপর ভিত্তি করে আমরা ধরে নিলাম দুইটা মান, তারপর প্রদত্ত রাশি ধরলাম, প্রদত্ত রাশি অনুযায়ী যে সূত্রে যাই, প্রদত্ত রাশিটা যে সূত্রে আওতায় সেই সূত্র লিখলাম, তারপর সেই সূত্রে মানটা বসায় দিলাম। মানটা বসায় দেওয়ার পরে এবার ব্র্যাকেটের কাজ বা যোগ বিয়োগ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে পি স্কয়ার 14 পি কিউ প্লাস এটা হচ্ছে 49 কিউ স্কয়ার। আমরা চাইলে 49 কিউ স্কয়ার আগে লিখে 14 পি কিউ রে এটা পরে লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। এবার খ নাম্বার অঙ্কটা সমাধান করব। একই রকম ভাবে আমাদেরকে দেখতে হবে যে মানটা দেওয়া আছে, মানটা কিভাবে দেওয়া আছে। দেখো এখানে এই পুরো অংশটাকে ধরলাম, এই পুরো অংশটার এটা কি একই রকম না, একই রকম না নয়, এখানে আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার তারপর 2ab। এবার দেখো এই মানটাকে আমরা একটা অংশ ধরে নিই এবং এই মানটাকে একটা অংশ ধরে নিই, তাহলে মনে করি এখানে এই 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে এ, আর 2m মাইনাস 3n প্লাস পি এটা হচ্ছে বি। এটা একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে যে মানটা দেওয়া আছে, প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এটা, যেহেতু এ ধরলাম এটা হচ্ছে এ স্কয়ার, তারপর প্লাস এই অংশটাকে ধরলাম কি বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে কি ধরলাম এ, এ আর এটা হচ্ছে বি, 2ab। এবার এটাকে একটু আমরা যদি সাজিয়ে লিখি, যেহেতু আমরা এটাকে সূত্রে নিতে হবে, এ স্কয়ার মাইনাস 2ab টা লিখে এখানে বি স্কয়ার লিখলে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। হচ্ছে কিসের সূত্র হয়? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়। যেই সূত্র হয় সেই সূত্রটা আমাদেরকে লিখতে হবে, কারণ সেই সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার। এবার a মাইনাস যে বি হোল স্কয়ার আছে, এখানে a এবং b এর যে মানটা, এই মানটা আমাদেরকে বসায় দিতে হবে। এর মানটা আমরা কত পেলাম? এর মানটা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি, তারপর হচ্ছে মাইনাস বি, বির মান কত দেওয়া আছে 2m মাইনাস 3n প্লাস পি, আর উপরে স্কয়ার। যেহেতু এটা একটা অংশ, আমরা ব্র্যাকেট দিয়ে এখন দুইটা অংশ লিখলাম, সেই জন্য এখানে একটা
দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কয়ার দিতে হবে, যে এটি পুরোটা একটা অংশ। এবার এই দ্বিতীয় ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য আমরা এই মাঝখানের অংশ ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m, এটা আছে কি প্লাস আকারে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস হবে কি প্লাস, প্লাস 3n, এটা হবে কি মাইনাস p স্কয়ার। এবার আমরা ভিতরে যে যোগ বিয়োগ আছে আমরা এই যোগ বিয়োগ গুলো করে নিব। দেখো মাইনাস 2m আছে প্লাস 2m কাটা, তারপর হচ্ছে মাইনাস পি আছে মাইনাস পি আছে, তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2p, তাহলে 3n আছে আর 3n, তাহলে হচ্ছে কত 6n, 6n মাইনাস 2p স্কয়ার। তাহলে এইটা যোগ করলাম 6n মাইনাস 2p, দুটো ফি আছে আর এটা কাটা গেল। তাহলে এটাকে যদি সূত্রে নিয়ে যাই তাহলে এটা কি হবে, এটা হবে এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, আমরা চাইলে এটা এখানেও লিখতে পারি। এটা হচ্ছে দেখা যাবে কিনা, আমরা এই পাশে লিখি 6n a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যেহেতু এখানে ব্র্যাকেট আছে উপরে হোল স্কয়ার আছে, এটাকে ধরে b ধরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো এটা আমরা প্রয়োগ করলাম। তাহলে 6 কত 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24, 24 n ফি প্লাস 4p স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, 36 n স্কয়ার মাইনাস 24 n ফি প্লাস এখানে 4p স্কয়ার। ঠিক আছে, আমাদেরকে সূত্রটা দেখতে হবে, সূত্রের প্রয়োগটা দেখতে হবে। এভাবে আমরা ধরে যে মানটা ধরে নিব a এবং b এর মান, তারপর প্রদত্ত রাশি কিভাবে দেওয়া আছে প্রদত্ত রাশির উপর নির্ভর করবে সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে বা কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা লিখে কিসের সূত্র সেটা হচ্ছে তারপর a মাইনাস b এবং যে মানটা ধরে নিলাম ওই দুইটা মানটাকে বসায় দিতে হবে। বসায় দেওয়ার পরে যেহেতু দ্বিতীয় বন্ধনী হয়ে গেছে তাহলে মাঝখানে ব্র্যাকেট উঠে দিতে হবে, একটা বন্ধনীর মধ্যে আনতে হবে। একটা বন্ধনীর জন্য এখানে এই বিষয়টা খেয়াল রাখবা, যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন বাইরে যদি মাইনাস থাকে ভিতরে সেটা পরিবর্তন হবে, প্রক্রিয়া চিহ্ন কি পরিবর্তন হবে, তারপর যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ হওয়ার পরে যে অংশটা থাকে উপরে স্কয়ার আছে এখানে সূত্রের আওতায় যাবে, ওই সূত্রটা আবার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে এখানে সূত্রের মান এই যোগ বিয়োগ যেটা আছে গুণভাগ সেটা করে আমাদের আনসারে পৌঁছাতে হবে। তাহলে এটা হচ্ছে নির্ণীয় মান বা নির্ণীয় সমাধান।